হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমরা সকলে ভালো থাকলে আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত মন ফুড অ্যান্ড লাইফস্টাইল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমি আর রাকেশ যাবো একটু কৃষ্ণনগরে ঘুরে যাবো, একটু মালার সাথে ঘুরতে। একটু ফাঁকা সময় পেলে কার না ভালো লাগে বলো? তাহলে চলো যাওয়া যাক। আমি এখন বেরোচ্ছি। তো দেখো রাকেশ আমার জন্য দাঁড়িয়ে আছে, ও চলেই এসছে। তো যাবো আমরা এখন। তো বন্ধুরা, কৃষ্ণনগর দিকে যাওয়ার জন্য আমরা দুজন বেরিয়েই পড়েছিলাম। এখন তো চলেই এসেছিলাম আমরা পঞ্চাননতলার সামনে। আর এটা ছিল পঞ্চাননতলার মন্দির। এখানে ছিল রাধাকৃষ্ণ ঠাকুর আর এদিকে ছিল শিব ঠাকুর। খুব জাগ্রত জানো তো এই মন্দিরটা। এরপর তো চলেই এসেছিলাম আমরা কৃষ্ণনগর রোডে। তো এই রোডটা না আমার খুব ভালো লাগে। চারিপাশ দিয়ে এত সুন্দরভাবে গাড়ি যায় আর এত সুন্দর আলো যে খুব ভালো লাগে আমার এই রাস্তাটা। তো তারপরে দেখো এখানে ছিল রসিক বাঙালি রেস্টুরেন্ট। তো এখানে আমি কখনো যাইনি, যখন যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো রসিক বাঙালি রেস্টুরেন্টের ভেতরটা কেমন। তো তারপর তো চলে এসেছিলাম মাদার্স হার্টে। তো এখন আমরা গাড়িটা পার্কিং করে নেব এখানে। গাড়িটা পার্কিং করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাদার্স হার্টের ভেতরটা কেমন। তো চলো গাড়িটা পার্কিং করে নিই আমরা। তো দেখো গাড়িটা পার্কিং করা হয়েই গেছে। আর মাদার্স হার্টে না একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে ছিল কানের কালেকশন। তো তোমাদেরকে চলো সামনে গিয়ে দেখাচ্ছি কি কি কানের এখানে কালেকশন ছিল। তো দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে কি কি কানের কালেকশন ছিল এখানে। এখানে কিন্তু প্রচুর ধরনের কানের কালেকশন ছিল। আর এখানে নানা রকম জুয়েলারি ছিল। আর এগুলো না ওরা হাতেই দেখছিলাম বানাচ্ছিল কানেরগুলোকে। এখানে এত কানের অপশন ছিল যে আমি ভাবছিলাম কোনটা ছাড়া কোনটা নেব। আর এখানে দেখো ঝুমকো কানেরগুলো দেখো কত সুন্দর, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, হোয়াইট কালার, স্কাই কালার, অনেক ধরনের কালার কিন্তু ছিল। তো চলো যাই হোক, এখন আমরা খাবারটা অর্ডার দিতে যাব, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো আজকে কৃষ্ণনগরে আসতে আসতে। তো চলো মাদার্স হার্টের ভেতরটা তোমাদেরকে দেখাই। তো দেখো তোমরা দেখলেই বুঝবে মাদার্স হার্টের ভেতরটা কতটা সুন্দর। তাছাড়াও তোমরা কারা কারা মাদার্স হার্টে আগে এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে একটা ভাই আর একটা বোন কি সুন্দর ছবি তুলছিল। তো রাকেশকে বলছে আমি খাবারের পার্সেলটা দিতে কোন দিকে যাব আর কি, কারণ এর আগে যখন আমি এসেছিলাম না তখন আমি এখানে বসেই খেয়েছিলাম, তাই জন্য ওকে বলছিলাম কোন দিকে যাব। তো বলছিল এদিকে যাও, তাহলেই তুমি যেতে বলেই তুমি পাবে। তো যাই হোক, এখানে দেখছিলাম একটা নতুন জিনিস, সেটা হচ্ছে রোবট কিন্তু সবাইকে খাবার সার্ভ করে দেবে, যেটা মাদার্স হার্টে আমি নতুন দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। রোবট খাবার দেবে, এটাও আবার হয়। তো সেটা সত্যি মাদার্স হার্টেই সম্ভব হলো। তো যাই হোক, এখন আমি খাবারটা অর্ডার দিতে যাব। তো আমি ভাবছিলাম কি অর্ডার দেব এত রাতে। তো যাই হোক দেখো এখানে ছিল কিন্তু নানা রকম মকটেল, আইসক্রিম, লস্যি, অনেক কিছুই ছিল। আর ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি আমি সব কিছু পাবো এত রাতে। তো ওরা বলছিল হ্যাঁ মোটামুটি তুমি সবই পাবে। তো আমি এখানে ফোন থেকে দেখছিলাম, আর দেখতে দেখতে আমার না বার্গারটা খুব পছন্দ হয়েছিল। তো তাই জন্য আমি বার্গারটা আর হচ্ছে একটা ভেজ স্প্রিং রোল অর্ডার দিয়ে দিলাম। তো ওরা বললো একটু সময় লাগবে। আমি বলেছিলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা করো আস্তে আস্তে, আমাদের কোনো তাড়া নেই। তো যাই হোক, তো চলো এখন একটু ওয়েট করতে হবে। তো আমরা দুজন মিলে একটু ওয়েট করে নিচ্ছিলাম। প্রায় আমাদের খাবারটা আস্তে আস্তে 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছিলো। আর আমরা এখানে ওয়েট করছিলাম আর ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তো যাই হোক, আমরা খাবারটা কিন্তু পেয়েই গেছি। আর এখন আমরা যাব বাড়ির দিকে গিয়ে কিন্তু তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো বাড়ির দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা দুজন বেরিয়েই পড়েছিলাম, যেহেতু আজকে প্রায় 10:30 বেজে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বন্ধুরা। তো দেখো বাড়ির দিকে কিন্তু আমি চলেই এসছি। তো চলো। তো বন্ধুরা আমি বাড়িতে চলেই এসেছি। আর যেই খাবারটা আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম সেই খাবারটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে পার্সেলটা আমি এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা একটা স্প্রিং রোল ছিল। আর রয়েছে বার্গার। তো খুলে দেখাচ্ছি তোমাদেরকে বার্গারটাও। দেখো কতটা বড় বার্গারটা। এখন একটা চিকেন পড়ে আছে।
আর সাথে ছিল আরেকটা সস, দেখো সসের প্যাকেট দিয়েছিল। আর এখানে হয়তো এটা আরেকটা সস দিয়েছে, দেখো কত সুন্দর না, খুবই ভালো লাগছিল। দেখো এই ছিল আজকের আমাদের। তো সসটা দিয়ে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর, এখনো গরম আছে, এতক্ষণ ধরে আসলাম তাও গরম আছে, মানে কন্টেনারটা তাহলে কতটা ভালো তোমরা ভাবো, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুনি থাকলো, দেখা হবে আরো একটা ব্লগে, টাটা।